আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না ফুলঝুরি। তাতে যদি আমাকে এই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়, হবে না, আমার কিছু করার নেই। কিন্তু একজন অপরাধী, সেটা জেনে শুনে আমি তাকে ক্ষমা করতে পারবো না ফুলঝুরি। লালন, আমার কথাটা শোনো লালন। চড়ুই দিদি এবারে নিয়ে তো চড়ুই দিদি এসে গেছে। এই লালন, তুমি বাইরে বেরিয়ে যাও। হ্যাঁ মানে কেন? আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি? চুরি ও করেছে। আমার তোরা এখানে আছিস? ওই দেখ বেল হয়ে গেছে, তাই বাড়িতে নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, আর কি রে, তুই বাড়ির বাইরে বসে আছিস কেন? না, বাড়ির ভেতরে চল। বুলেটটা আমি ওই বাড়িই যাচ্ছিলাম, বেরোনোর সময় ওর দেখা হলে। তুই আমার আশীর্বাদের অনুষ্ঠানটাও নিজের করে নিলি বল। তোরা আমাকে ফাঁসালি। আমি তো শুধু ওখানে উপস্থিত ছিলাম। আমি খবর পেয়েছিলাম যে তুই মিনি দিদিকে নিয়ে ওরম একটা জায়গায় গিয়েছিস, তাই আমি খোঁজ করতে গিয়েছিলাম সেটা সত্যি কিনা। তুই আমাকে ফাঁসিয়ে দিলি। ছোট, সবকিছু প্রমাণ হয়ে গেছে। এই কথাগুলো শুনতে এখন খুব বোকা বোকা লাগছে। তুমি একটা চালাক চতুর মেয়ে, এই বোকা কথাগুলো এখানে দাঁড়িয়ে কেন বলছো সবার সামনে? তুমি কি ভাবো পুলিশ বোকা? হ্যাঁ, পুলিশ এমনি এমনি কেসটা নিয়েছে? সব কিছু জেনে শুনে পুলিশ এই কেসটা নিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, তুমি যে ওই বারে ফুলঝুরিকে ড্রিঙ্ক সার্ভ করছিলে, সেটার ক্লিপিংস কিন্তু পুলিশের কাছে আছে। আশা করি এরপরে তুমি শাক দিয়ে মাছ রাখতে যাবে না। দেখ চলুন, অনেক কষ্ট করে ভালো লয়ার জোগাড় করে তোর বিলটা করিয়েছি। এবার একটু একটু ভালো করে থাকার চেষ্টা কর প্লিজ। এত কথা বলিস না। বাড়ির সবার কথা ভেবে, অ্যাটলিস্ট নিজের বাবার কথাটা ভেবে একটু ভালো হওয়ার চেষ্টা কর। একটা কথা বলি তোকে, লালন আর ফুলঝুরির আশীর্বাদ হয়ে গেছে। দয়া করে ওদের আর কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করিস না। আমি তো বলেছি তোকে, আর সারাক্ষণ তো তোকে এই বলতে বলতে এলাম যে চড়ুই, আমি তোকে দাঁড়িয়ে থেকে ভালো বিয়ে দেবো। তুমি নিজের মেয়ের কথা ভাবো জেঠু, আমার কথা ভাবতে হবে না, আমার কথা কাউকে ভাবতে হবে না। আর আমি তোকে আজকে একটা কথা বলে দিচ্ছি ফুলঝুরি, তুই যাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তাকে কোনোদিন নিজের কাছে রাখতে পারবি না। নিজের কাছে রাখতে পারবি না। চড়ুই দিদি, যা বললাম শুনতে পেয়েছিস তো? ব্যাস, মাথায় রাখিস কথাটা। চ্যালেঞ্জ করো না চড়ুই, ফুলঝুরিকে আমার কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। এই কথাটা তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। কারোর সেই ক্ষমতা নেই, একমাত্র মৃত্যু ছাড়া। বুঝেছো? এই কথাটা তুমি পরিষ্কারভাবে মনের মধ্যে গেঁথে ফেলো। সবকিছুতে চ্যালেঞ্জ করো না লালন, সবকিছু চ্যালেঞ্জ করে হয় না। তুই এখনো চ্যালেঞ্জ করবি চড়ুই? চড়ুই, তোর এত কিছুর পরেও কোনো শিক্ষা হলো না? কাকে ছাড়িয়ে আনলে তোমরা? বড় মামু, কি করলে এটা বুলেটদা? কি করবো বল, আফটার অল তো এই বাড়ির মেয়ে। বারবার করে খালি মির্জার মুখটা চোখের উপর ভাসছিল। তুই বিশ্বাস কর, অন্য কেউ হলে কাজটা আমি করতাম না, কিছুতেই করতাম না। ফুলঝুরি, আমি তোর কাছে এই কাজটার জন্য ক্ষমা চাইছি। ছি ছি ছোট মামু, এসব তুমি কি বলছো গো? দেখো, এসব কথা বলে না আমাকে আর অপরাধী করো না। আমি তো মনে মনে ছটফট করছিলাম যে কখন তোমরা আসবে, তোমরা চড়ুই দিদিকে নিয়ে আসবে কিনা আমি তো ভাবছিলাম।
ও আর চড়ুই কি এক রে বুলেট? আমরা যদি চড়ুইকে ছাড়িয়ে নাও আনতাম তাহলেও ফুলঝুরি সবার পায়ে ধরে ধরে বলতো, যাও যেমন করে হোক চড়ুই দিদিকে নিয়ে এসো। এই হলো আমাদের ফুলঝুরি। শুধু জন্ম নিলে কি আর মানুষ হওয়া যায় রে? তবে লালন, একটা কথা বলি, আজ যে কাজটা করেছিস না, খুব ভালো কাজ করেছিস। এটাই তো হওয়ার কথা ছিল, অন্য কিছু তো হওয়ার কথা ছিল না। প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোরা খুব ভালো থাক, সুখে থাক। সুখী হও মা, সুখী হও, সুখী হও, বেঁচে থাক, ভালো থাক, সুখে থাক। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো থাক। না না না, বুকে আয়। খুব ভালো থাক তোরা দুজনে। একটা কথা বলি ফুলঝুরি, সারা জীবন একে অপরকে বিশ্বাস করবি, ভরসা রাখবি একে অপরের ওপর, তাহলে দেখবি কোনো তৃতীয় শক্তি তোদের মধ্যে ঢুকতে পারবে না। কথাটা মনে রাখিস। কি ভাবছো? বিয়ে হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব? তাড়িয়ে দেবে আমাকে? দেখো, বিয়ে হোক আর যাই হোক, আমি কিন্তু এই বাড়ির কাজটা করবই। আরে তোর সঙ্গে কি এবাড়ির সম্পর্ক কাজের বাড়ির সঙ্গে সম্পর্কের মতো? তুই তো এবাড়ির মেয়েরই মতো। এই কথাটা শুনলেই না বুকের ভেতরে কিরকম ধাক্কা লাগে গো বড় মামু। মেয়ের মতো মেয়ে তো আর নই। ফুলঝুরি, এটা তুই কি বললি? না, আমি বলছি চড়ুই মেজ বৌদির কথা ধরিস না। তার বাইরে এ বাড়িতে আর কেউ কখনো তোকে মেয়ের বাইরে আর কিছু ভেবেছে? সত্যি করে বল, তুই তো এ বাড়ির মেয়ে হয়ে গেছিস রে। সেটাই, নয় বলবে মেয়ে হয়ে গেছি, নয় বলবে মেয়ের মতো। এ বাড়ির আমি মেয়ে, সেটা তো কোনোদিনও বলতে পারবে না। জানো তো বড় মামু, আমি না স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমি যদি এ বাড়ির মেয়ে হতাম তাহলে আমারও একটা পরিচয় থাকতো। এ বাড়ির কেউ আমাকে কোনোদিনও বলতে পারতো না যে তুই এ বাড়ির মেয়ে না, তোকে দয়া করে এ বাড়িতে রাখা হয়, কেউ বলতে পারতো না। তখন আমিও জোর গলায় বলতে পারতাম আমি এ বাড়ির মেয়ে। এ বাড়িতে আমার বাপ আছে, মা আছে, জ্যাঠা আছে, জেঠি আছে, দিদা আছে, আমি বলতে পারতাম। কিন্তু দেখো, এই কথা আর আমি কোনোদিনও বলতে পারবো না। কোনোদিনও আমি এই কথা বলতে পারবো না বড় মামু, বলতে পারবো না। দুপুর ঘরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট, চোখে জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে, প্রতিদিন জাগে প্রতিদিন ওড়ে, হাওয়া সংসব স্বপ্নরা পড়ে, তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটে ধুলো কোনা। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সে না হয় তান আজকে নিজে ড্রাইভ করে চলে যাবে, তুমি রেস্ট নাও ভালো করে। হ্যাঁ, রাখছি। মানুষটার কি হলো? কালও তো ভালো ছিল, রাত্রির বেলা থেকে জ্বর চলে এলো, অনেক জ্বর বলছে তো, হঠাৎ জ্বর এলো কেন? ধুলো কোনা